নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে। চারটি জিনিস, সে চারটি জিনিসে একটি হলো লিমালিহা, সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয়। অনেক ছেলে ফেলে আছে দেখবেন, ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে, যে ছেলে বিয়ে করার জন্য পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে, আছে না নেই? পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে। কত যুবক যে এই পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার অনেকে লিখে পাঠিয়েছে, হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। আছে না এই সমস্যা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ দেখে অনেকে বিয়ে করে, আবার অনেকে রূপ লাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে, অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে, আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে, কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন, আল্লাহভীরু হন, তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এজন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতার আবার সংজ্ঞা কি? এখানে মুশকিল হলো, আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয়। ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন, সেই মেয়ে নিয়েও সুখী থাকবেন। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন, পয়সাওয়ালা খুঁজেন, বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান, আমি তাদেরকে বলি, আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন, আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা, যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা কড়ি এগুলো দেখেন বা না দেখেন, প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো, দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর। সবর এবং, আমাদের দেশে সর্বস্তরে, শুধু দাম্পত্য জীবনে না, সব ক্ষেত্রে বেসবরি, ধৈর্যহীনতা, অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে, আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট, সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয়, 2-4 জন মারাও গেছে। শোনেন না আপনারা? মানে তা 4-5 দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে। ভাইরা আমার, এই ধরনের ঘটনা আপনারা শুনেন না? ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা। আমি একটা কথা প্রায় বলি, আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই, আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব
আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতেই বলবেন হিসাব টিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নেই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে পারবে না। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত, আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন? ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি,
জীবনে আমাদের একটা কথা হয়নি। ডাহা মিথ্যুক, এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালিগালাজ করলে তার বাটের পেটে ব্যথা হজম হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই। যেটাই করি, বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে হুজুর, আর সহ্য করতে পারি না। আমারে কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দুরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান, ধ্যান। এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 60 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজা যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে, এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই, কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করব। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবেই, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া, এখন ইসরায়েল ইরান। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক, অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো, কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে, এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি, কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা, যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে, কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছেন। এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে, সে এবার ঝগড়া টগড়া থামায়া বলতেছে, ঠান্ডা মাথা বলছে, কাহিনী কি বলো তো, তুমি হাসতেছো কেন? বল, না না কিছু না, কিছু না। সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে নাই। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি, বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার, কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো, আমার ঝগড়ার কোনো দাম নাই, আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই। যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো, তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি, এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। ও চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায়, চিন্তা করে হায় হায়, আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুদ পড়বেন আর সব সোজা হয়ে যাবে, শুয়ের মতো, এত সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে,
যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই, দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, ভালো দিনগুলো দেখব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার চাইতে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, 2 পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে আইনা খায়, নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শকরের চর্চা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিছিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছি, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, বলবে মিথ্যুকের পুত মিথ্যুক, সারা জন্মে এই কাম করে আসছোস। তাহলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোনো চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এই বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দোষ ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম,
আর জিনিস কমায় কমায় বলি, তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে, দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন, ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বলেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর দৌড় খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবে, কি ব্যাপার লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরও সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে, তখন বলবেন যে দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাই বলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে।